আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি। দেখুন আজ আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই লোভনীয় মজাদার একটি রেসিপি, পার্শে মাছের রেসিপি। এটা কিন্তু খুবই দারুণ। এটা একবার রান্না করলে সবাই কিন্তু আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। চলুন আমরা প্রসেসে চলে যাই। এই যে আমি এখানে পার্শে মাছ নিয়েছি দেখুন। এখানে আমি মিডিয়াম সাইজের পার্শে মাছগুলি নিয়েছি। এটা কিন্তু বেশি বড়ও না একদম ছোটও না, মিডিয়াম সাইজের। আমার এখানে ৪ টে ট্যাংরা মাছও আছে এই যে। আমি ট্যাংরা মাছ ৪ টে ওই সঙ্গে নিয়েছি। একসঙ্গে রান্না করব। চলুন আমরা রান্নায় চলে যাই। এই যে প্রথমে আমি কিন্তু এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। এবারে আমি মাছগুলো মেরিনেট করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, সেগুলি আমি দিয়ে দিব। আমি কিন্তু এখানে প্রথমে যে পার্শে মাছগুলি ওগুলি ভেজে নিব। আর পরবর্তীতে আমি ট্যাংরা মাছগুলি এখানে ভেজে নিব। আপনারা আপনাদের মন মতো ইচ্ছা মতো যেভাবে ভালো লাগে এভাবে করে নিতে পারেন। পার্শে মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেবেন। পার্শে মাছে কিন্তু কাঁটা থাকে, একটু ভালো করে ভেজে নেবেন। এতে করে কাঁটাটা কিন্তু কম লাগবে, মুখে খাওয়ার সময় একটু মুখে কম লাগবে। দেখুন আমি কিন্তু উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে খাওয়ার টাইমে কাঁটাটা একটু কম লাগে। এই তো আমার পার্শে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলিকে তুলে নিব। এগুলিকে তুলে রেখে আমি কিন্তু এই একই তেলে কিন্তু আমি ট্যাংরা মাছগুলি আবার ভেজে নিব। দেখুন এই তো আমার তোলা হয়ে গেছে। ট্যাংরা মাছগুলি দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলি যখন ভাজবেন এটা কিন্তু প্রচুর পরিমাণ তেল ছিটে, অবশ্যই খেয়াল করবেন। দেখুন আমার একটা পাশ হয়ে গেছে, আমি আরেকটা পাশ একটু উল্টে দিলাম। এই তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলি মাছই আমি তুলে নিব। মাছগুলি তুলে আমি এখানে কিন্তু তেলের পরিমাণটা কমে গেছে। আমি অল্প তেলই দিয়েছিলাম। আমি এখানে একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। দিয়ে দেব উঁচু করে ১ চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেব ১ চামচের কম আদা বাটা, দিয়ে দেব ১ চামচের মতো রসুন বাটা। এবারে এই পেস্টগুলি আমি তেলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। যেহেতু আমি এখানে সরিষার তেল অ্যাড করেছি এজন্য ফেনা উঠছে, এতে কোনো সমস্যা নেই। আপনারা যেভাবে সুবিধা হয় সয়াবিন তেলেও রান্না করতে পারেন, সরিষার তেলেও রান্না করতে পারেন। সরিষার তেল দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা ভালো আসে। দেখুন আমার এটা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো সামান্য একটু হলুদ, যেহেতু মাছ লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দেবো ধনিয়া গুঁড়া ১ চামচ। এবারে সবগুলি মশলা আমি খুব ভালো করে নেড়েচেড়ে ভুনবো। এটাকে খুব ভালো করে ভুনে নিতে হবে। দেখুন এটাতে আমি একটু পানি দিয়ে দেবো। যখন এরকম কষা কষা হয়ে যাবে তখন একটু পানি দিয়ে দেবো, যাতে আরও খুব ভালো করে কষানো হয়। এবারে আমি নেড়েচেড়ে অপেক্ষা করব পানি উঠে আসা পর্যন্ত। যখন দেখবেন আপনার তরকারিতে এই যে এই পর্যায়ে তেল ভেসে উঠেছে, তখন মনে করবেন যে আপনার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি মশলার ভিতরে আগে থেকে কেটে রেখেছিলাম ২ টা টমেটো। আমি ওই টমেটোটা এখানে দিয়ে দেব। টমেটোটা দিয়ে আমি আবারও মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষাবো। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবেন, এতে করে রান্নার টেস্টটা ভালো আসে। দেখুন এই পর্যায়ে আমার ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা অনেকেই আছেন যে আপনারা ভিডিওটি দেখে চলে যান। আপনারা লাইক, কমেন্ট কিছুই করেন না, এমনকি সাবস্ক্রাইবও করেন না। এমনটা করবেন না। আপনাদের আ ভালোবাসাই আমাদের কাম্য। দেখুন আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি যেহেতু সবজি দিচ্ছি না, শুধু টমেটো দিয়েই মাছটা আমি এখানে ভুনা করব। এইজন্য সামান্য কিছুটা কম পানি দিয়েছি। আপনারা আপনাদের মতো দিয়ে নিবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ এটা বলক না উঠছে ততক্ষণ পর্যন্ত। দেখুন এটা কিন্তু ৫ মিনিট পরেই এই বলক চলে এসেছে। এই যে এখন আমি যে মাছগুলি আগে থেকে ভেজে রেখেছিলাম ওই মাছগুলি এখানে আমি দিয়ে দিচ্ছি। এই মাছগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও ৫ মিনিটের মতো। এই তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পরে আমি ফিরে আসব। এই তো দেখুন ৫ মিনিট পরে এই পর্যায়ে আছে। আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। দেখুন আমি এখানে অনেকটা ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা স্কিপ করবেন না। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন ১০ মিনিট পরে কিন্তু আমার তরকারিটা একদম ফুলফিল রেডি। আমি এরকমই ঝোল রাখবো, এর থেকে বেশি গ্রেভি আমি কমাবো না। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের যেভাবে পছন্দ ওইভাবেই কিন্তু আপনারা গ্রেভিটা রাখতে পারেন। এই পর্যায়ে আমি
দিয়ে দেব ভাজা যে গরম মশলার গুঁড়াটা থাকে ওইটাই আমি এখানে দিয়ে দেব। এটা অবশ্যই দিবেন, এটা দিলে খেতে খুব ভালো লাগে, সুন্দর একটা স্মেল আসে। এটা দিয়ে আমি 2 মিনিটের মতো দমে রাখবো, রেখে আমি সার্ভ করব। এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু সার্ভ করা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এই যে তরকারিটার গ্রেভিটা এটা দিয়েই কিন্তু খুব ভালো 1 প্লেট আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন। যখন আপনি এটা বাসায় তৈরি করবেন তখনই আপনি অবশ্যই বুঝতে পারবেন এটা কতটা ইয়াম্মি এবং মজাদার। আপনাদের কমেন্টে জানানোর রিকোয়েস্ট রইল।